বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের জন্য দেখো 2025 নির্বাচনী পরীক্ষা মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল এর বহু নির্বাচনী প্রশ্নটির সমাধান করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখো। যেখানে টেস্ট পেপারের প্রশ্নটা হচ্ছে, এখানে 1 নম্বরের প্রশ্নটা সময় হচ্ছে 30 মিনিট, 30টি প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন দেখো, যে প্রশ্নগুলোর আমি পর্যায়ক্রমে সমাধান করছি। যদি তোমার 146টি আম 3 ভাইয়ের মধ্যে তোমার 1/2 অনুপাত 1/5 অনুপাত 1/9 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তবে প্রথম ভাই কতগুলো আম পাবে? কতগুলো আম পাবে? 1 নম্বরের অপশন তোমার 18, 2 নম্বরের অপশন 45, 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার 73, 4 নম্বরের গ অপশনটি হলো তোমার 90। মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল নির্বাচনী পরীক্ষা 2025 বহু নির্বাচনী প্রশ্ন এবং সমাধান দেখো। তথ্য ব্যাখ্যা, এখানে প্রশ্ন 146টি আম 2 এত দেওয়া আছে। অনুপাতগুলো দেখো, এখানে 1/2, তাহলে আমরা যদি অনুপাতগুলি যোগ করি, দেখো 1/5 যোগ 1/, অনুপাত রাশিগুলোর যোগফল দেওয়া আছে। অনুপাতের যোগফল সমান হাফ অনুপাত 5 অনুপাত 1/9, এগুলোই দেওয়া আছে। তাহলে এখানে অনুপাতের যোগফল হচ্ছে, দেখো লসাগু করো, 5 × 10 9 10 90, তাহলে 90কে ভাগ দিলে 2 দ্বারা 45 যোগ 5 18 90, 18 যোগ হচ্ছে তোমার 10, 9 10 90, তাহলে 8 আর 5 13, 3 হাতের 1 2 3 3 আর 4 তোমার 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের রাশিগুলির যোগফল হচ্ছে 90/73, বা এগুলো আমরা অনুপাতের রাশিগুলির যোগফল যদি করি 90/73 হয়। তাহলে প্রত্যেকটি অনুপাতকে আমরা যদি সরল অনুপাত করি, তাহলে দেখো এখানে এটির এইভাবে না করে যদি আমরা সরল অনুপাত করি, দেখো এটি দেখো দেওয়া আছে এখানে, যে এটি দেখো আরো সোজা করো, যে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে অনুপাতের 1/2, তাহলে প্রত্যেকটিকে যে আমরা সরল অনুপাতে পরিণত করি, দেখো তাহলে আমরা পাই 1/5 যোগ 1/9। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে 5 × 10 9 10 90, তাহলে প্রত্যেকটি অনুপাতকে যদি আমরা 90 দ্বারা গুণ করি, তাহলে দেখো 1/5
গুণন 90, অর্থাৎ অনুপাত রাশিগুলোর 9 গুণন 90 1/9। তাহলে কাটাকাটি করলে এইখানে থাকে তোমার 45। তাহলে আমরা 45 দেখো এইখানে কাটলে 5 18 90 থাকছে তোমার 18, আর এখানে থাকছে তোমার 10। তাহলে আমরা সরল অনুপাতে যদি পরিণত করি তাহলে দেখা যায় এখানে অনুপাতের রাশিগুলির যোগফল দেখো। তাহলে অনুপাতের রাশিগুলির যোগফল যদি আমরা সহজেই করি, দেখো +18 যোগ এই হলো তোমার, যোগ দিলে দেখো এইখানে আমরা 5 8 5 13 3 হাতের আছে 1 2 3 4 3 7 73। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথম বাই বলতে 1/2। তাহলে প্রথম বাই পাবে, দেখো প্রথম বাই অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তবে প্রথম বাই কতগুলো আম পাবে। প্রথম বাই আম পাবে দেখো 146 গুণন এখানে হচ্ছে তোমার 73, মোট 73 ভাগের তোমার আমাদের সরল অনুপাত হচ্ছে 45। তাহলে আমরা দেখি 14, এখানে যদি তুমি দেখো যে 146 কাটলে 3 দুগুণে 7 দুগুণে 14 দুইবার যায়, তাহলে প্রথম বাই 90টি আম পাবে, 90টি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে 4 নম্বরের অপশনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 4 নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। তাহলে আমরা যাই, দেখো এইবার প্রথম প্রশ্নটি শেষ, এবার আমরা যাই দেখো দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে এখানে। দেখো মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল 2025 সালের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং সলিউশন আমি করছি। দেখো তাহলে আমরা এইবার দেখো নিচের একটি বেঞ্চিত্র লক্ষ্য করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম যে নিচের বেঞ্চিত্রটি লক্ষ্য করো এবং নিম্নোক্ত তথ্য ব্যবহার করে 2 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। নিচের বেঞ্চিত্রটি খেয়াল করো এবং নিম্নোক্ত তথ্য ব্যবহার করে নিম্নোক্ত তথ্য ব্যবহার করে 2 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরের অপশনটা হচ্ছে তোমার, দেখো এখানে 1 নম্বরের অপশন n উপচ্ছেদ z উপচ্ছেদ w। দেখো খ নম্বরের অপশনটি হচ্ছে n উপচ্ছেদ হচ্ছে w, আবার w উপচ্ছেদ z। ধারাবাহিকতা দেখো w উপচ্ছেদ z আবার n z এর উপচ্ছেদ। 4 নম্বরের অপশন এখানে দেখো w z n এর উপচ্ছেদ, z হচ্ছে n এর উপচ্ছেদ আবার w এর উপচ্ছেদ, n হচ্ছে w এর উপচ্ছেদ। তাহলে
প্রশ্নটা হচ্ছে এখানে 2-এর প্রশ্ন যে কোন শর্তের জন্য প্রদর্শিত চিত্রটি সত্য। কোন প্রশ্নটা দেখো, কোন শর্তের জন্য প্রদর্শিত চিত্রটি সত্য। সত্য এটি বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, এরকম দেখো এই চিত্র, এরপরে দেওয়া আছে দেখো এটি হচ্ছে তোমার ডাব্লিউ আর এটি হচ্ছে তোমার এন, তারপরে দেওয়া আছে এটি হচ্ছে তোমার জেড, পুরোটা বেন চিত্র। এখানে এই হলো বেন চিত্র। তাহলে এই বেন চিত্রের মধ্যে তোমরা একটু খেয়াল করো যে এন হচ্ছে ডাব্লিউর উপরে, ডাব্লিউ হচ্ছে এইটুকু অংশ নিয়ে বিস্তৃত, তাহলে এন এর মান সবচেয়ে ছোট এইটুকু জায়গা নিয়ে, তাহলে এন ডব্লিউর উপসেট হিসাবে ধরা যায়। আবার জেড তোমার হচ্ছে এইটুকু অংশ নিয়ে, তাহলে জেড হলো ডব্লিউ হলো এই জেডের উপসেট। তাহলে আমাদের যে শর্তটা হচ্ছে এখানে দেখো, তাহলে এন ডাব্লিউর উপসেট এবং ডাব্লিউ হচ্ছে তোমার জেডের উপসেট। তাহলে দেখো এইখানে যে শর্তটি তোমার মানে সেটি হচ্ছে যে এন হচ্ছে তোমার খ নম্বরের যে অপশনটা আছে সেটা কিন্তু সঠিক উত্তর। তাহলে এন ডব্লিউর উপসেট এবং ডব্লিউ হচ্ছে তোমার এই জেটের উপসেট, তাহলে এটি ধারাবাহিকতা ঠিক আছে। এন ডাব্লিউর উপসেট, ডাব্লিউ হচ্ছে আবার তোমার জেটের উপসেট, তাহলে খ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে খ নম্বরের অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 2 নম্বরের প্রশ্ন উত্তর এখানে শেষ। তাহলে আমরা এই প্রশ্নের আলোকে 3 নম্বরের উক্তিটি আমরা আবার যাচাই করতে পারি যে কোনটি সত্য। 3 নম্বরে এখানে আবার আমি এটি মুছে একই চিত্রের মাধ্যমে বাকি প্রশ্নগুলো দেখো। এটি 3 নম্বরের প্রশ্ন এখান থেকে যে কোনটি সত্য, কোনটি দেখো কোনটি সত্য এটি প্রশ্ন। অপশনে দেওয়া আছে 3-এর অপশন 1-এ দেওয়া আছে তোমার এন তোমার ইন্টারসেকশন জেড ইকুয়াল টু হচ্ছে তোমার ডাব্লিউ, এন ইন্টারসেকশন জেড ইকুয়াল টু ডব্লিউ, এন ইন্টারসেকশন জেড ডব্লিউ। আবার খ নম্বরের অপশন হচ্ছে এন ইন্টারসেকশন তোমার ডাব্লিউ ইকুয়াল টু এন। যেহেতু এন এবং ডাব্লিউ ইন্টারসেকশন করলে এন হচ্ছে ডব্লিউর উপসেট, তাহলে এখানে ডাব্লিউর যদি উপসেট হয় তাহলে এটি আশা করা যায় যে এন সমান হতে পারে। আবার ডাব্লিউ ইন্টারসেকশন জেড, ডাব্লিউ ইন্টারসেকশন জেড এটি সমান হচ্ছে তোমার এন ইন্টারসেকশন জেড, এটি সমান এন হতে পারে না। তাহলে দেখো 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার ডব্লিউ ইন্টারসেকশন এন সমান হচ্ছে তোমার এন। তাহলে আশা করি যে এখানে তোমার যেহেতু এন ইন্টারসেকশন ডব্লিউ, এন ইন্টারসেকশন ডব্লিউ যদি হয় তাহলে ডব্লিউ এবং এইখানে দেখো এন হচ্ছে ডাব্লিউর উপসেট, এন ইন্টারসেকশন ডব্লিউ, তাহলে ডব্লিউ এবং এন এর মাঝখানে কিন্তু এন কিন্তু কমন সংখ্যা আছে। সুতরাং খ নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। আশা করি তুমি এটিও বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো
আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এখান থেকেই দেখো, তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নে যেতে পারি। দেখো 4 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে কোনটি 4-এ, এইখানে হচ্ছে যে অপশন 4, দেখো যে 4-এ হচ্ছে যে কোনটি মিথ্যা নয়, কোনটি মিথ্যা নয়, এইখানে এই ধরনের একটি প্রশ্ন আছে। অপশানটি হলো তোমার যেটি সত্য, মিথ্যা নয় মানে তার মানে হচ্ছে যেটি সত্য সেটি থাকবে আশা করি। যে 4 নম্বরে হচ্ছে যে এন ইন্টারসেকশান জেড ইকুয়াল টু ডব্লিউ, খ নম্বরে এন জেড ইন্টারসেকশান ডব্লিউ, জেড ইন্টারসেকশান হচ্ছে তোমার ডব্লিউ, ডব্লিউ সমান ডব্লিউ। তাহলে দেখো ডব্লিউ কমন, এখানে দেখো ঘ ডব্লিউ ইন্টারসেকশান এন, ডব্লিউ সংযোগ এন, সরি এটি সমান হচ্ছে ডব্লিউ না, ঘ দেখো ডব্লিউ ইন্টারসেকশান এন সমান হচ্ছে তোমার জেড, ডাব্লিউ ইন্টারসেকশন এন সমান হচ্ছে জেড নয়। এখানে তুমি দেখো যে আমরা ডাব্লিউ এবং এন এই দুটো, এখানে দুটো আনসার সঠিক, কারণ হচ্ছে দেখো জেড ইন্টারসেকশন ডাব্লিউ, এখানে হচ্ছে যে ডব্লিউ ওয়ান, ডব্লিউ সংযোগ হচ্ছে এন, তাহলে ডাব্লিউ এখানে হচ্ছে তোমার ডব্লিউর উপসেট আর এটুকু হচ্ছে তোমার এনের উপসেট, ডাব্লিউর উপসেট হচ্ছে যেহেতু এন, তাহলে এই দুটো যোগ করলে আমরা ডাব্লিউ পাবো অবশ্যই। দেখো তাহলে আমরা এন আবার এনের যোগফলই হচ্ছে তোমার ডাব্লিউ, তাহলে 3 নম্বরের অপশনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। আবার যদি তুমি দেখো যে জেড এবং ডব্লিউ যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে জেড আর ডাব্লিউ ইন্টারসেকশন করলে এখানে আমরা ডাব্লিউ পেতে পারি। খ নম্বরের উত্তরটিও সঠিক হতে পারে, তবে সবচাইতে সঠিক উত্তর হচ্ছে ডাব্লিউ সংযোগ হচ্ছে এন ইকুয়াল টু ডব্লিউ। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। এটি হচ্ছে পূর্ণ সংখ্যার একটি সেট। যা আমরা এখন যাব 5 নম্বরের প্রশ্নটির সমাধান করতে। তাহলে দেখো চলো আমরা এটি মুছে নিতে পারি। ওকে, 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে, তাহলে তুমি দেখো এইখানে 5 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে বলা হচ্ছে তোমার যে বৃত্তের ভিতরের একটি বিন্দু হতে কতগুলি স্পর্শরেখা যায়। বৃত্তের দেখো যে বৃত্তের ভিতরের একটি বিন্দু হতে, দেখো খেয়াল করো, ভিতরের একটি বিন্দু হতে কতকগুলো স্পর্শক আঁকা যায়, কতকগুলো স্পর্শক আঁকা যায়, কতগুলো স্পর্শক আঁকা যায়। 1 নম্বরের অপশন হচ্ছে 0টি, 2 নম্বরের 1, 3 নম্বরে হচ্ছে তোমার 2, 4 নম্বরে 3 দেওয়া আছে অপশনগুলো। তাহলে তথ্য ব্যাখ্যা দেখো, তথ্য ব্যাখ্যা যে বৃত্তের ভিতরের কোনো একটি বিন্দু হতে, তাহলে আমরা যদি বৃত্ত আঁকি, দেখো আগে খেয়াল করো, বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে আমরা জানি যে স্পর্শকের সংজ্ঞা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে
অর্থাৎ পরিধির উপরস্থ কোনো বিন্দুতে যদি তুমি দেখো এখানে যে পরিধির উপরস্থ বৃত্তের ব্যাসার্ধ যদি পরিধির উপর কোনো বিন্দু নিয়ে যোগ করি, তাহলে এনে যদি লম্ব আঁকা যায় তাহলে এটিকে বলা হয় স্পর্শক। কিন্তু বলা হচ্ছে যে বৃত্তের ভিতরের একটি বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যাবে বা কতগুলো স্পর্শক আঁকা যাবে। তাহলে বৃত্তের ভিতরের কোনো বিন্দু থেকে যদি আমি কোনো স্পর্শক আঁকতে পারছি না, সুতরাং এর উত্তর হচ্ছে তোমার বৃত্তের ভিতরের কোনো বিন্দু থেকে এর উপর কোনো স্পর্শক আঁকা যাবে না, সুতরাং এর উত্তর হবে তোমার 0। আমরা জানি যে বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শককে বলা হয়ে থাকে তোমার, মানে অঙ্কিত লম্বকে বলা হয় স্পর্শক। তাহলে এইখানে যদি তুমি স্পর্শক আঁকতে পারো তাহলে ভিতরে কোনো স্পর্শক আঁকা যাবে না, সুতরাং কতগুলো স্পর্শক আঁকা যাবে, সুতরাং 0টি। উত্তর হবে 0টি স্পর্শক আঁকা যাবে। তাহলে এটির উত্তর শেষ এখানেই। আশা করি এটি একবারে পানির মতো সহজ, বুঝতে পারলে চিত্র। কাজেই আমরা এখন যাই, দেখো 6 নম্বরের যে প্রশ্নটা আছে, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল নির্বাচনী পরীক্ষা 2025 বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। 6 নম্বরের প্রশ্ন, জর্জ ক্যান্টর ছিলেন একজন অস্ট্রিয়ান, জার্মান, আমেরিকান বৈজ্ঞানিক। তাহলে জর্জ ক্যান্টর কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন? 6 নম্বর প্রশ্নটি ছিলেন। তাহলে আমরা প্রশ্নটি লিখব, দেখো জর্জ পরিগাজয় রেপ ক্যান্টর ছিলেন একজন জর্জ ক্যান্টর ছিলেন একজন অপশন 1 অস্ট্রিয়ান, দেখো অস্ট্রিয়ান বিজ্ঞানী। 2 নম্বরে হচ্ছে আমেরিকান, এটি তো তোমার মুখস্থ থাকার কথা, আমেরিকান। জার্মান গণিতবিদ ছিলেন। 4 নম্বর জাপানিজ, এই কিন্তু সঠিক উত্তর জার্মান। এটি মুখস্থ থাকা দরকার। জর্জ ক্যান্টর, সেটি বইয়ের পাঠ্য বইয়ের তোমার লেসনেই আছে, সেট ফাংশন এর অধ্যায়। কাজেই আমরা এটি একেবারেই সহজ প্রশ্ন, এটি 1 সেকেন্ডে উত্তর দেওয়া যেতে পারে। এরপরে দেখো 7 নম্বরের প্রশ্নটি, যে 7 নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমার এখানে দেখো এ মাইনাস এ মাইনাস বি না প্লাস বি প্লাস মাইনাস সি এর বলা হচ্ছে যুগাত্মক বিপরীত কোনটি? এর যুগাত্মক বিপরীত কোনটি? এর যুগাত্মক বিপরীত কোনটি? অপশন 1 দেখো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। অপশন 2 দেখো এ প্লাস বি মাইনাস সি। অপশন 3 এ প্লাস বি প্লাস সি। অপশন 4 আছে এ মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি এখানে। দেখো এখন আমরা তথ্য ব্যাখ্যা করি। দেখো তথ্য ব্যাখ্যা কিভাবে আমরা, যে এত মাইনাস এ প্লাস বি মাইনাস সি এর যুগাত্মক বিপরীত কোনটি সেটি বের করতে হবে। তাহলে ধরি যে দেখো
মাইনাস এ প্লাস বি মাইনাস সি এর যুগাত্মক বিপরীত সংখ্যা এক্স। তাহলে এর যুগাত্মক বিপরীত সংখ্যা যদি এক্স হয়, তাহলে এই সংখ্যাটার সাথে যদি এটি যোগ করো তাহলে কিন্তু সংখ্যাটির মান হবে 0। তাহলে প্রশ্ন মতে লেখা যায়, লিখলাম এক্স প্লাস মাইনাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু, এটির মান হবে 0, যেহেতু এই সংখ্যাটি সম্পূর্ণ উল্টো সংখ্যা এটি বা বিপরীত যেহেতু, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাস সি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস সি। অতএব যুগাত্মক বিপরীত সংখ্যাটি হচ্ছে তোমার এ মাইনাস বি প্লাস সি। দেখো যে 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, এটি তুমি মুছে নিতে পারবো। ওকে, তো দেখো আমরা এখন অন্য আরেকটি প্রশ্নে যাই। দেখো 8 নম্বরের প্রশ্নটি হচ্ছে এখানে, দেখো 8 নম্বরের প্রশ্ন যে 25% লাভে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কোনটি? 25% লাভে 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? তাহলে 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি সেটি কিন্তু আমাদের বের করতে হবে। এখানে প্রশ্ন দেখো 1 নম্বরে হচ্ছে তোমার 1:4, 1:, খ নম্বরের অপশন 4:3, গ নম্বরের যে অপশন আছে সেটা হচ্ছে 4:5, আবার হচ্ছে 5:4, ঘ নম্বরের অপশন 5:4। দেখো 1:4:3, 4:5, আবার 5:4 দেওয়া আছে। তথ্য ব্যাখ্যা দেখো, তথ্য ব্যাখ্যা এখানে 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল ধরো 100 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, সুতরাং 25% লাভে বিক্রয় মূল্য, লাভে তোমার বিক্রয় মূল্য, এটি তোমরা জানো অষ্টম শ্রেণীতে শিখেছ যে লাভ হলে 100-র সাথে 25 যোগ হয়, তাহলে 125 টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন বলা হচ্ছে যে 25% লাভে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? সুতরাং ক্রয় মূল্য অনুপাত হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হচ্ছে 125। এখন যদি আমরা দেখো অনুপাতের পূর্ব রাশি 100 আর উত্তর রাশি হচ্ছে 125, এটিকে আমরা লিখতে পারি 100/125 লেখা যায়। 25 দিয়ে কাটলে 4, 5×25, তাহলে আমাদের অনুপাতটা আসে তোমার 4/5। এটিকে বাংলায় লিখলে অনুপাতের রাশি হিসেবে তাহলে 4:5। তাহলে আমরা এটিকে লিখতে পারি যে 4:5
5 হিসেবে লিখতে পারি, 4:5 হিসেবে লিখতে পারি। সুতরাং 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতেই পেরেছ। এখন আমি যাব 9 নম্বর প্রশ্নটির সমাধান। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল নির্বাচনী পরীক্ষা 2025 বহু নির্বাচনী পরীক্ষার সমাধান প্রশ্ন আমি তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। দেখো যে মুখস্থ কানা মুখস্থ করলে এগুলি কিন্তু কমন পড়ে না, এই জন্যে তোমাদের প্রশ্নটি আমি ব্যাখ্যা সহ করে দিচ্ছি এখানে। তাহলে 9 নম্বরে একটি প্রশ্ন আছে, টেস্ট পেপার থেকে আমি প্রশ্নগুলো সংগ্রহ করছি। দেখো 9 নম্বরে হচ্ছে যে এখানে দেওয়া আছে যদি 7x প্লাস 1/8x ওকে ইকুয়াল টু 114 হয়। দেখো সরি, শুধু অনলি 14। এখানে 7x প্লাস 1/8x ইকুয়াল টু 14 হলে তবে বের করতে বলছে তোমাকে যে 8x প্লাস 1/7x ইকুয়াল টু কত, সেটি কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে 1 নম্বরের অপশন 10, 2 নম্বরের অপশন 16, 3 নম্বরের অপশন 18, 4 নম্বরে হচ্ছে তোমার 21। এখন আমরা তথ্যটি ব্যাখ্যা করি দেখি। দেখো তথ্য ব্যাখ্যা, প্রশ্নটি দেখে মনে হচ্ছে খুবই কঠিন, আসলে একটু এটি ক্যাডেট কলেজের প্রশ্ন তো একটু সাধারণত কিছু কঠিন হওয়ার সম্ভাবনাই রয়েছে। দেখো দেওয়া আছে, আসলে বুঝতে পারলে সহজ। দেখো 7x প্লাস 1/8x ইকুয়াল টু হচ্ছে তোমার 14 বা 14। এখানে যদি আমরা লসাগু করি দেখো, তাহলে 7×8 = 56x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 14 বা 56x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4×8 = 32, 4×8 = 32, হাতের আছে তোমার 3, 8 × 8 আর 3 = 11, 112। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে তোমার 12। যদি এটিকে আবার 7 দ্বারা ভাগ দিই তাহলে দেখো যে 7 দ্বারা যদি আমি ভাগ করি কত আসে। দেখো এখানে বা 7×8 = 56x স্কোয়ার প্লাস 1। দেখো উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ দাও তাহলে দেখো কত হয়, ক্যালকুলেটর নাও, আংশিক ভগ্নাংশ করো আঁকে, দেখা যাক 1/56x স্কোয়ার 7x প্লাস 1/7x, আর এটিকে যদি ভাগ দাও x কাটা 7 দ্বারা ভাগ করলে দেখো কত আসে, 112 1 2 ভাগ 7, তাহলে আমরা পাচ্ছি 16। এখানে পেলাম 16, আর এটিকে ভাগ দিলে 7×8 = 56x কাটা, তাহলে আমার থাকছে অবশিষ্ট 1/7x ইকুয়াল টু হচ্ছে তোমার 16। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটির মান হচ্ছে তোমার 16, 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা এবার এইটি মুছে নিতে পারি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো এইবার আমরা যাই, দেখো যে এইখানে তোমার 9 নম্বরে একটি প্রশ্ন সমাধান শেষ। এখানে হলো তোমার 10 নম্বরের প্রশ্নটি। দেখো দেওয়া আছে যদি
তোমার a টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু তোমার 0 হয়, তবে ইকুয়াল টু 0 হয়, তবে দেখো যদি 0 হয় তবে তোমার বলা যায় যে এ মাইনাস 1/a ইকুয়াল টু কত, এর মান নির্ণয় করো, মান কোনটি? এটি হলো তোমার প্রশ্ন। দেখো এখন অপশন হচ্ছে কয়ে হচ্ছে তোমার 3, খয়ে 7, ঘয়ে √3, ঘ নম্বরের অপশনটি হচ্ছে √7। এখন আমরা তথ্যগুলো ব্যাখ্যা করি, দেখি যে এখন যদি আমরা তথ্যগুলো ব্যাখ্যা করি, দেখা যাক উত্তর। তথ্য ব্যাখ্যা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 5 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা ব্যাখ্যা দেখো আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা যদি পক্ষান্তর করি 5 স্কোয়ার ডান দিকে নিয়ে গেলাম। দেখো এখন উভয় পক্ষকে যদি a টু দি পাওয়ার 4 প্লাস 1 এটিকে যদি আমরা স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে দেখো ব্যাপারটি এখানে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দ্বারা ভাগ দিলাম, স্কোয়ার দ্বারা ভাগ করে দেখো উভয় পক্ষকে স্কোয়ার দ্বারা ভাগ দিলাম। এখন এটিকে আংশিক ভগ্নাংশ হিসাবে লেখা যায়, তাহলে 1/a স্কোয়ার ইকুয়াল টু কাটাকাটি, এখানে থাকছে তোমার অবশিষ্ট 5, বা এটির যদি কাটো এখানে অবশিষ্ট রইল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 7, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 5, বা দেখো 1/a মাইনাস হোল স্কোয়ার, এটি কাটে ডাইনে যদি নিয়ে যাও তাহলে -2, বা আমরা লিখতে পারি a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 3, 2 বাদ দিলে, বা আমরা লিখতে পারি a মাইনাস 1/a ইকুয়াল টু তোমার তাহলে আমরা লিখতে পারি √3। এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখো যে 3 নম্বরের অপশনটির সাথে এটি মিলে গিয়েছে, কাজেই √3 হচ্ছে এটির সমাধান বা সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা যাই 10 নম্বরের প্রশ্নের সমাধান এখানে শেষ। আমরা 11 নম্বরের প্রশ্নটির সমাধানে যেতে পারি। ওকে, তাহলে চলো আমরা 11 নম্বরের প্রশ্নটির সমাধানে যাই। এখন দেখো তথ্যগুলি ব্যাখ্যা করে উত্তর দিলে প্রশ্নের উত্তরগুলো লিখতে একটু সময় লাগে, দেখো সময় সাপেক্ষ। আজকে আমি তোমাদের এখানে 10টি প্রশ্নের সমাধান করেছি, আর 2-1টি করে দিচ্ছি, তার পরবর্তীতে বাকিগুলি তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে যে 11 নম্বরের প্রশ্নটি হচ্ছে, দেখো এখানে 11 নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো, এটি ব্যাখ্যা করছি। দেখো যদি দেখো x বাই যদি x/y ইকুয়াল টু 2/3 হয়, তবে 3 হয়, তবে 6x প্লাস y 3x প্লাস 2y
এর মান কত? এর মান কত? 1 নম্বরের অপশন 4/5, 2 নম্বরে 5/4, 3 নম্বরে 14/15, 4 নম্বরের অপশানটা হচ্ছে 13/20। এই 4টি অপশন দেওয়া আছে। দেখো এখানে সঠিক উত্তর কোনটি তা আমরা বের করার চেষ্টা করছি। দেখো এখানে আমরা সঠিক উত্তরটি বের করার চেষ্টা করি। দেখো দেওয়া তথ্য ব্যাখ্যা, এখানে দেখো তথ্য ব্যাখ্যা হচ্ছে যে x/y = 2/3 বা আর যদি তুমি গুণ দাও তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আর গুণ দিলে পাই আমরা দেখো 3x = 2y, বা এটিকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ দাও, তাহলে 2 দ্বারা গুণ করলে 3 × 2 = 6 = 2 × 2 = 4, তাহলে 2 দ্বারা গুণ করে আমরা পেলাম এটি ধরো 1 নম্বর সমীকরণ। 1 আবার আবার 3x = 2y, যেহেতু আমরা আর গুণ করে পেয়েছি 3x + 2x, বা এটির সাথে যদি আমি দেখো 2y উভয় পক্ষে যোগ করি 3x + 2y, আবার ডান পাশেও 3x + 2y যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাই যে এইখানে 2 যোগ করে 2y উভয় পক্ষে যোগ করে দিয়েছি, লিখতেই পারি দেখো 3x + 2y = হচ্ছে তোমার 4y। এটি হলো তোমার 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বরকে ও 2 নম্বর সমীকরণ আমরা এখানে দেখছি, সুতরাং আমরা লিখি প্রদত্ত রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে 6x 3x + 2y, 3x + 2y 2 দ্বারা গুণ করে, বা এটির আবার লিখতে পারি 6x প্লাস 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে হয় 3 × 2 = 4y, আর হচ্ছে 3 × 2 = 6x প্লাস এর সাথে যদি উভয় পক্ষে আবার y যদি গুণ যোগ করি তাহলে হয় 2y প্লাস y, এটি পেলাম আমার 5y। ওকে, দেখো এবার দেখো যে আমরা y আর y যোগ করলে 5y এটির সমীকরণ পেয়েছি। আবার 3x + 2y এখান থেকে দেখো এটির উভয় পক্ষে 2y যোগ করেছি, তাহলে 3x + 2y, কারণ হচ্ছে রাশিটির মধ্যে যেহেতু 3x + 2y আছে সেটির সাথে আমরা মিল করার জন্য কাজটি করেছি। দেখো তাহলে আমরা লিখতে পারি 6x + 2y প্রদত্ত রাশি, আর 3x + 2y, তাহলে এটির মান আমরা বসাই 6x + y। দেখো 6x + y এর মান আমরা বের করে রেখেছি এখানে। দেখো এটি তোমার এই সোজা দিতে পারো সমীকরণ 1, তাহলে এটির মান পেলাম আমি 5x, আর এখানে 3x + 2y এর মান পেয়েছি 4y। তাহলে আমরা দেখো যে
এটির মান আমরা পেয়েছি, সরি এটি হলো 5y, তাহলে 5y এটির মান 6x প্লাস ওয়াই। দেখো 6x প্লাস ওয়াই এর মান হলো 5y, আর 3x প্লাস ওয়াই এর মান হলো 4। কাটাকাটি করলে ওয়াই এ কাটা, কাজেই আমার উত্তরটি হলো 5/4। এটির মান হলো 5/4। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 5/4 তার মানে হচ্ছে তোমার 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি 11 নম্বরের অঙ্কটি পর্যন্ত সমাধান করেছি, মির্জাপুর ক্যাডেট কলেজ, টাঙ্গাইল। দেখো, যদি আমরা 12 নম্বরের প্রশ্নটি সমাধান করি তাহলে দেখো এখানে 12 নম্বরের প্রশ্নটি এটি মুখোমুখি উত্তর দেওয়া যায়, একেবারে সহজ প্রশ্ন। কাজেই এখানে দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন খুবই কঠিন, আবার কিছু প্রশ্ন সহজ দেওয়া আছে। এটি আমরা দেখি যে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 12 নম্বরের যে প্রশ্নটি দেখো, এখানে হচ্ছে যদি তোমার a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হয়, তবে 1 নম্বরে আছে তোমার দেখো যে a প্লাস বি প্লাস সি বাই নিচেরটার সাথে উপরেরটার সাথে যদি আমরা একই জিনিস যোগ করি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তাহলে অনুপাতের বি এর সাথে আবার যোগ করলাম বি প্লাস সি প্লাস ডি, এটি সমান সমান আমরা লিখতে পারি এ বাই বি। এটি কিন্তু সঠিক। তারপরে দেখো 2 নম্বরে এ বাই ডি ইকুয়াল টু আবার এ বাই তোমার বি, এটি লেখা সম্ভব নয়। এ বাই ডি এটি কিন্তু সম্ভব নয়। কাজেই এটি দেখো অনুপাতের সূত্র অনুসরণ করে না কারণ। আর এটি দেখো এ প্লাস বি বাই যোজন প্রক্রিয়া অনুসরণ করে বি প্লাস সি। আমরা যদি এ বাই বি বাই সি নেই তাহলে এটি কিন্তু যোজন প্রক্রিয়াকে অনুসরণ করে, কাজেই আমরা উত্তর হবে একার তোমার এটি সম্ভব নয়, এটি সূত্র অনুসরণ করে না অনুপাতের, এটি সঠিক। তাহলে আমাদের নিচের কোনটি সঠিক? প্রশ্নটি হচ্ছে যে নিচের কোনটি সঠিক? 1 নম্বরে 1 ও 2, 2 নম্বরে 1 ও 3, 1 ও 3, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। দেখো 3 নম্বরে হচ্ছে 2 ও 3, এটি না। 4 নম্বরে 1 2 3, 1 2 ও 3, কাজেই আমার উত্তর হচ্ছে সঠিক। এটি দেখো অনুপাতের যে ধারাবাহিক বা সমানুপাতিক যে ধারাবাহিকতা আছে, অনুপাতের সূত্রকে ফলো করে আমরা একই জিনিসের সাথে যদি একই জিনিস যোগ করি তাহলে তার মধ্য সমানুপাতিক যে আছে বি বাই কত আছে দেখো এ বাই বি, এটি রাশিটির সাথে যদি আমরা দেখো এর সাথে বি প্লাস সি এবং বি প্লাস সি প্লাস ডি যদি একই রাশি হর এবং অর্থাৎ লবের সাথে যোগ করি তাহলে সেই অনুপাতের মান পরিবর্তন হয় না। এই সূত্র অনুসারে এটি হচ্ছে সঠিক উত্তর। আর এ বাই ডি আবার এ বাই বি এটি কোনো মতেই সম্ভব নয়। আর এটি যদি আমরা যোজন করি প্রথম রাশিটিকে নিয়ে তাহলে এ প্লাস বি এবং বি প্লাস সি লেখা যায়। কাজেই 1 এবং 2 নম্বর উত্তরটি হচ্ছে তোমার 1 এবং 3 নম্বর উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর। কাজেই 2 নম্বরের এখানে প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। আমি তোমার 2025 সালের টেস্ট পেপারের
কিছু উত্তর এখানে সংগ্রহ করে তোমাদের জন্য দিয়েছি। আজকে যে প্রশ্নটি সমাধান করেছি সেটি হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল নির্বাচনী পরীক্ষা 2025 বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করেছি ব্যাখ্যা সহ। আজকে 12টি প্রশ্নের উত্তর দিয়েছি। আগামী পর্বে তোমাদেরকে আর বাকি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, আর আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে, অর্থাৎ যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা সবাই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে, ধন্যবাদ।